মানুষ বলে সিজারে নাকি কোনো কষ্টই নাই, এই কি একটুখানি অ্যানেস্থেসিয়া দিবে, এরপরে তো শুয়েই থাকবো, তারপরে তো বাচ্চা হয়ে যায়। আসলে কি তাই? গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম হসপিটালে ভর্তি হয়েছি, এরপরে আসলে ওটিতে নিয়ে যাওয়া থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ওটিতে নিয়ে যাওয়ার সময় থেকেই আমার আসলে খুব বেশি খারাপ লাগতেছিল। তো আমাদের সাথে যারা আত্মীয় স্বজনরা ছিল তারাও আমাকে নিয়ে অনেক টেনশন করছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ। আমার পায়ের দিকে একটু তাকিয়ে দেখুন, আমার পায়ে পুরো জুতাটাও হচ্ছিল না, মানে আমার পায়ে এত পরিমাণে পানি চলে এসেছিল। শেষের দিক দিয়ে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আমাকে ওটির ভিতরে অনেক আগেই নেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, তারপরে একটু আত্মীয় স্বজনকে একটু দেখিয়ে দিল, তারপরে এখন মানে ওটিতে নিয়ে যাবে। এই সময়টা যে কতটা কষ্টের একটা মায়ের জন্য তার বড় ছেলেকে রেখে ওটিতে যাওয়া, এটা শুধুমাত্র সেই মাটাই জানে। আমি অঝরে শুধু কান্না করতেছিলাম আমার ছেলের জন্য, আর আমার হাজবেন্ড এবং আত্মীয় স্বজন সবার জন্যই খারাপ লাগছিল। কারণ ওটিতে ফেরার পরে আমার মনে হচ্ছিল যে আমি ফিরবো কি ফিরবো না, সব কিছু মিলিয়ে অনেক খারাপ লাগছিল। ওটিতে নিয়ে যাওয়ার পর থেকেই যে আমার বাবার টেনশন শুরু, তার সাথে আমার যত শুভাকাঙ্ক্ষীরা ছিল, আমার আত্মীয় স্বজনরা সাথে ছিল, তারা সবাই বসে বসে এখানে টেনশন করছিল। আর বাচ্চারা, ওরা তো কিছু বুঝে না, তাই ওরা খেলছিল। আমার বড় ছেলে এবং আমার বোনের ছেলে খেলা করছিল। প্রত্যেকটা মানুষ টেনশন করছিল, কারণ ওটিতে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আসলেই অনেক বেশি টেনশন লাগে। প্রত্যেকটা মানুষ যতটুকু পেরেছে তার নিজ থেকে আমাকে হেল্প করেছে, আমাকে সঙ্গ দিয়েছে। এই সময়টা আসলে ভুলে যাওয়ার মতো না। আমি যদিও আমার ভিডিওটা অনেক দেরি করে আপলোড করতেছি, তবে এই ভিডিওগুলো দেখে আসলে আমার অঝরে কান্না চলে আসে এখনও। আমার কেন জানি মনে হয় এই সময়টা কখনো ভুলে যাবার মতো না। তো যাই হোক, অনেক দুঃখের পরে তো সুখ আসে, তাই না? তো আমার কন্যা সন্তানের জন্ম হয় আর রহমতের বৃষ্টি বর্ষণ হয় একসাথে। এই দিনটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। তো আমি যখন ওটিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, সেই সময় আমার কন্যা সন্তানকে ওর বাবার হাতে তুলে দিল, এবং ওর বাবা পেয়ে তো খুবই খুশি। এক ছেলের পরে এক কন্যা সন্তান পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা পরিপূর্ণ হয়ে গেল। আর ওর বাবা ওর মেয়েকে কাছে পেয়ে সবার প্রথমে আজান কানে দিচ্ছিল। এই সময়টা আসলে কতটা খুশির, প্রত্যেকটা মানুষ যে কতটা খুশি, এটা আসলে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি আসলে এই ভিডিওটা দেখে আমার নিজের ইমোশনকে ধরে রাখতে পারতেছি না, এত বেশি ইমোশন হয়ে যাচ্ছিলাম। তো ওর বাবার চেহারাটা জাস্ট দেখার মতো ছিল, এত বেশি টেনশন করতেছিল। ওদিক দিয়ে আমি আসলে মানে ওটিতে ছিলাম, মেয়ে দিকে দিয়েছে, তবে ওর বাবা আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। ওর বাবা তো বাচ্চা কোলে নিতেও পারে না ঠিক করে। এদিক দিয়ে আমার ছেলেটা বাচ্চা দেখে কতটা খুশি, তার বোনকে পেয়ে সে তাকে দেখে বুঝতে পারতেছেন। তো এখন হচ্ছে বাবুকে নিয়ে যাবে, মানে ওরা বাবুকে একবার জাস্ট বাবার কোলে দিয়েছে, এরপরে হচ্ছে এখন আবার নিয়ে যাবে, কারণ হচ্ছে বাবুকে ওমে রাখবে, মানে দুনিয়ায় আসার পরে ওকে হিটে একটু রাখবে। আর এখন হচ্ছে ওরা বলতেছিল বাচ্চা দেব না, বাচ্চা দেওয়ার আগে খুশি করতে হবে, খুশি করার জন্য বারবার বলতেছিল। এটা আসলে সব জায়গায় হয়। এই সময়টা আসলে আমি তো ভিতরেই ছিলাম, আমি তো এগুলো কিছুই জানতাম না, যদি এই ভিডিও ক্লিপগুলো আমার বোন তুলে ধরে না রাখতো। এরপর দীর্ঘ 2 ঘন্টার মৃত্যুর সাথে লড়াই করে আমাকে বের করা হয়েছে ওটি রুম থেকে। ওটি রুম থেকে বের করে আমাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হবে, আর পোস্ট অপারেটিভ রুমে 6 ঘন্টার মতো রাখবে। এখানে কাউকেই ঢুকতে দিবে না। এই সময়টা আমাকে কি পরিমাণে যে একা লেগেছে, যদিও আমার একটু একটু জ্ঞান ফিরেছিল, মানে হুঁশ এসেছিল, যার কারণে আরও বেশি কষ্ট লেগেছে। সিজারের দ্বিতীয় সিজারে আমি মনে হয় মৃত্যু দেখে আসলাম, তারপরও মাতৃত্ব অনেক বেশি সুন্দর, এই কথাটা বলতেই হয়। কন্যা সন্তানের মুখ যখন দেখেছি তখন মনে হয় এই 9 মাসের জার্নিটা এক নিমিষেই ভুলে গিয়েছি। সবাই আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।